ডিয়ার ফ্রেন্ডস, একটা বহু প্রচলিত কথা অনেক দিন থেকে চলছে, প্লাস পুঁটলির কিছু মূর্খামির জবাব দিতে এসছি। পুঁটলি মাসি, মাসি গো মাসি পাচ্ছে হাসি। ঠিক আছে, পুঁটলি মাসির অবস্থা টাইট। অ্যাকচুয়ালি এটা একটা লাতখোর মাল। প্রথমে সেই বাংলাদেশের কুলাঙ্গারকে একটা স্ট্রাইক দিয়েছিল, ঠিক আছে। তারপরে ভাবছে যে ওর সঙ্গে হাত না মেলালে তো এখন কন্টেন্ট করতে পারবো না, তার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। তারপরে সেদিন যখন একে সবাই দরজা দেখিয়ে দিয়েছিল, বুঝলে তো, একে কেউ নেয়নি। স্ট্রিম লাইন লাইভ দুটো হয়ে গেল, একে কিন্তু কেউ নেয়নি না। দর্শকেরা বলেছে যে কোথাকার কোন টুম্পা মাসি আছে পুঁটলির মতো দেখতে, তাকে তোমরা ডাকলে না। কি মাসির একবারে অভিমান। তো যাই হোক, তো সেই দর্শকরাও তাকে ইয়াদ করেনি এবং তার স্বাদের ডাস্টবিন দিদিও তাকে ইয়াদ করেনি। পরের দিন আবার ডাস্টবিন দিদির পায়ে পড়েছে, চেটে দিয়েছে ডাস্টবিনটা। তো সেটা নিয়ে আবার কমিউনিটি পোস্ট দিয়ে আবার গলাগলি করে ফিরে এসছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই মালগুলোর যে ঝগড়া টগড়া এগুলো সমস্ত মানে ফেক, কারণ এদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এরা পরজীবী, এরা নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, যার জন্যে এরা ঝুন্ডে আসে, দলে আসে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, পুঁটলি মাসি তো কোনো দিন হোমওয়ার্ক করে না, কোনো কিছু পাতাও করে না, মানে কোনো কিছু ইনফরমেশন নেয় না। নিদেন পক্ষে গুগল তো কর, বইপত্র নাই খুললি, গুগল তো কর, গুগল করে দেখে কথাগুলো বল। সেই সেবারে বলেছিল, মনে আছে, যে যেখানে জন্মেছে তার উত্তরাধিকার সেইখানে। হ্যাঁ, শুনলাম এক দর্শক বন্ধু বললেন, মুখ নেড়ে বলতে এসছে যে জলনদীপের চ্যানেলে, মানে টিনারই পুরনো যে চ্যানেলটা, টিনারই ইমেল আইডি থেকে ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে। তো এবং স্ট্রাইকটা বুঝে শুনে দেওয়া হয়েছে, যখন অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক রয়েছে, সেই সময় দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে। আপনারা ষড়যন্ত্রটা বুঝুন। এখনও যারা বলেন না ডিভোর্সটা হবার পর এই কাজটি করতে পারতো, বারবার আমি বলছি, সিঁদুর কিন্তু একটা সিম্বল। সিঁদুরটা যে দিচ্ছে সেই হাতটার ওপর সেই জিনিসটার মহত্ব ডিপেন্ড করে, বুঝতে পারছেন তো। যে মানুষ দুবেলা তার বউকে ভারবাল বেসাবিত্রি করায়, তার বউয়ের মাংস কেটে কেটে প্রত্যেকে দেয় যে তোরাও করে খা, আমি বেচছি তোরাও বেচে খা, সেই মানুষের সিঁদুরের কোনো দাম নেই। সিঁদুরটা তো একটা সিম্বল না, যে হাতটা পড়াচ্ছে সেই হাতের জোরে সিঁদুরের গুরুত্ব। যাই হোক, এখন আসছি ফিরে টিনার কথায়। টিনার যে পুরনো দুটো চ্যানেল, যে চ্যানেলে শুধু স্ট্রাইক দেবে এই রকম একটা গেস করে নিয়েছে এরা, গেস করে এরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সত্যের পথে আছি, সেই ঘুঘুর বাসা বলেছিল না কি, অর্ধ সত্য জিত হয়েছে, নাকি 3/4 সত্যের জিত হয়েছে। 498 থেকে জামিন পেয়েছিল যেদিন। তো সত্যের পথে আছি বলে চুল্লুখোর যে এতদিন গর্জন করলো, আসল সত্যটা কী জিনিস দেখুন। একটা বাচ্চা মেয়ে 6 থেকে 7 মাস সহ্য করার পর একটুখানি সামান্য আউটব্রাস্ট করেছে। ভীষণই শান্ত এবং রিজার্ভ মেয়ে, সামান্য এইটুকু কথা তোমরা জানতে পেরেছো, অজস্র কথা আছে আন্ডার দ্য কার্পেট, ঠিক আছে। এবং সেই মানুষটির চরিত্র সম্বন্ধে কি তোমাদের কিচ্ছু বলার নেই? যে প্রথম মেয়েই, আমি প্রথম থেকে বলে আসছি, তোমরা মানোনি, এখন টিনা ডিটো দিয়েছে তাই মানতে বাধ্য হচ্ছে, যে প্রথম থেকেই বউয়ের মুখে এমন কিছু রেস্ট্রিকশন আটকে দিয়েছিল, সে ছেলের কথা বলতে পারবে না, অথচ প্রত্যেককে দিয়ে বলাচ্ছিল এবং নিজেও বলছিল, কেমন মা ছেলের কথা মনে পড়ে না, বলতে পারবে না জেনে ঠিক ওই জায়গাটায় ঘা দিত এবং দেয়াতো। তাহলে সেই স্বামীর সিঁদুরের কতটা জোর এবং কতটা দাম, কতটা মূল্য তোমরা নিজেই বোঝো। যাকে এখানে সিঁদুর নিয়ে কথা বলতে আসেনি, এখানে টপিকটা অন্য। খেঁকি পুঁটলি বলতে বসেছে যে ওই চ্যানেলে নাকি টিনা স্ট্রাইক দিতে পারবে না, তার মানে এদের ভয়টা বোঝো। টিনা কিন্তু স্ট্রাইক দেবো বলেনি, টিনা বলছে এইবার তুই দেখ।
টিনা স্ট্রাইক দিলে অনেক দিন আগেই দিতে পারতো, বাচ্চাটার জন্যে দেয়নি। সে মা তো, ও তো ছেলে বেচে পয়সা কামাবে না। বাপের নামে কলঙ্ক এই জলনদীপ। ছেলে বেচে পয়সা কামাচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে ছেলেটাকে তুলে দিয়েছে যে তোরাও ব্যাচ। ছেলেটা নজরে নজরে কীরকম পাতলা হয়ে গেল দেখো। অত কালো টাকা থাকছে সত্ত্বেও ছেলের পাতে 1 পিস চিকেন, এবং সেই আত্মীয়র পাতে 2 পিস চিকেন দিয়েছিল অনেক বলার পর। কারণ ভার্চুয়ালি টিনার হয়ে এখন একজন কি দুজনই বলছে, তার মধ্যে আমি একজন। তো আমার ভিডিও দেখে সেটা বোঝা যায়। বারবার বলেছিলাম আত্মীয়র পাতে 1 পিস চিকেন, তখন ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আত্মীয়র পাতে 2 পিস চিকেন দিয়েছিল। অত টাকা ওর, অত টাকা। এখন কালো টাকা অত, গিমা দালাল তো প্রচুর এনে দিয়েছে। তো যাই হোক, এই রকম একটা হারকিপ্টে ফ্যামিলি থেকে টিনা ব্লগ করে বেরিয়ে গেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, শোনো, খেঁকি পুটলি বলছে টিনা স্ট্রাইক দিতে পারবে না কারণ ওই ভিডিওতে জলনদীপের বাবা মা এবং ছেলে আছে। প্রথম কথা হচ্ছে, টিনা যখন ভিডিও শুরু করে তখন টিনার ফেস ভ্যালুটা তৈরি হয়েছিল সৌমালির জন্যে। এই কথাটা অনস্বীকার্য। এই কথাটা প্রথমে যদি না বলা হয় তাহলে নেমখারামি করা হয়, নমখারামি যাকে বলে। এবং সৌমালি কারোর সাজেশানে, কারোর সুপারিশে ওঠেনি। সম্পূর্ণ একটি খেটে খাওয়া ব্লগার, সম্পূর্ণ নিজের যোগ্যতায় উঠেছে এবং সারভাইভ করছে। আচ্ছা, এরপরে আসি আসল কথা, সৌমালির ভাইয়ের বউ, ঠিক আছে, এইটা হচ্ছে বেশ। কিন্তু সৌমালির ভাই অনেক রকম ইয়েও রয়েছে, কি বলবো, অনেক আত্মীয়া রয়েছে। আমি নামটি করতে চাইছি না, কাউকে আমি ছোট করতে চাইছি না, কেন প্রত্যেকে একমাত্র এই জলনদীপ মতো কুঁড়ে এবং শর্টকাট নেওয়া পাবলিক ছাড়া প্রত্যেকে যারা ভিডিও করে কিন্তু একটা মেহনত দেয়, এমনকি আমরা সিম্পল বসে বসে কথা বলছি বলে মনে হচ্ছে, তো এর পেছনেও প্রচুর মেহনত থাকে। তো ঠিক আছে, আমি তো রেসিপি চ্যানেলটা কন্টিনিউ করতে পারলাম না কারণ ওটাতে এত মেহনত লাগে। তো যাই হোক, কাউকে আমি ছোট করছি না, সুতরাং কারোর নাম নিচ্ছি না। সৌমালির ফেস ভ্যালু নিয়ে কিন্তু সৌমালির অনেক আত্মীয়াও ভিডিও শুরু করেছিল। তারা কি টিনার জায়গায় পৌঁছেছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, চ্যানেলে স্ট্রাইক দিতে পারবে না কথাটা বেসলেস কথা। কারণ চ্যানেলের মধ্যে এমন অনেক ভিডিও আছে যেটাতে টিনা শুধু একা আছে। তার মধ্যে একটা কথা আমি বলে দিচ্ছি, একটা ভিডিওর নাম আমি বলে দিচ্ছি। আচ্ছা, মনে পড়েছে, এটা ওই টিনার বিয়ের আগের চ্যানেলটায় বা বিয়ের পরের চ্যানেলটায় সেটা আমি বলতে পারবো না, অতটা মনে নেই। ওই টাপা টিনি বলে একটা গান আছে না, টাপা টিনি টাসা বলে একটা গান ছিল না, সেই গানটায় মাঠের মধ্যে টিনা একটা ডান্স করেছিল, খুব সুন্দর লেগেছিল। ওটাতে শুধু টিনা আছে, ঠিক আছে। তারপরে এরকম বহু ভিডিও রয়েছে যেটাতে শুধু টিনা রয়েছে। তারপরে ওই চালাক বউ বলে একটা হয়েছিল, চালাক বউ বলে একটা নাটিকা হয়েছিল। সেখানে জলনদীপ অবশ্য ছিল সামান্য, সেখানে কিন্তু আর কেউ ছিল না। সেটা স্ক্রিপ্টটাও টিনার এবং অ্যাক্টিংটাও পুরো টিনার। তবু চালাক বউতে জলনদীপের ফেসটা দেখা গেছে, কিন্তু টিনার অনেক নাচের ভিডিও আছে যেগুলিতে শুধুমাত্র টিনা একা আছে। সুতরাং স্ট্রাইক দিতে চাইলে যেরকম জলনদীপ বদমাইশি করে ঠিক কমিউনিটি গাইডলাইনটা স্ট্রাইক পড়েছে, সেই সময় 2টো স্ট্রাইক দিয়েছে যাতে 3টে হয়ে যায় একসঙ্গে, বুঝতে পারছো তো? সেই রকম ফাঁক ফোঁকর কিন্তু এদিক থেকে এরাও খুঁজে নিতে পারবে। সুতরাং জলনদীপের বাবা মা এবং ছেলে আছে বলে, এবং জলনদীপ আছে বলে ওই চ্যানেলে স্ট্রাইক দেওয়া যাবে না, এটা ফালতু কথা, এটা সম্পূর্ণ ফালতু কথা। ওই চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেটা শুধু টিনার একার ভিডিও, এবং জলনদীপকে যদি বলা হয় সেগুলো ভিডিওগুলোকে প্রাইভেট করবে না, কারণ একটি টাকাও যদি কম হয় ওর গায়ে বড় ফোটে। এত টাকা সত্ত্বেও যে পরিবারের গৃহকর্ত্রী পাতে 1 পিস চিকেন দেয়, যে ছেলে বাড়ন্ত বাচ্চা যার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, 2-4 দিন ওই গাজর বিট খাওয়ালো, তারপর জেকে সেই বাচ্চাটা শুধু ভাত খায়, সেই পরিবারের মানুষ, এই হাড়কিপ্টে মানুষ, সে একটি টাকার লোকসান সে সহ্য করতে পারবে না। সুতরাং সেই ভিডিও সে প্রাইভেট করবে না, এবং এই ধরনের ভিডিওতে কিন্তু স্ট্রাইক দেয়া যায়।
আচ্ছা, এইবার আসি ফেস ভ্যালুর কথায়। জলনদীপের দিদি হচ্ছে সৌমালি, সৌমালির ভাইয়ের বউ হিসেবে টিনার জার্নি শুরু, ঠিক আছে? ওইখান থেকে মানুষের ইন্টারেস্টটা শুরু হলো, ঠিক আছে? কিন্তু টিনার এক্সপার্টাইজ দিয়ে টিনা যদি সেই ইন্টারেস্টটি ধরে না রাখতে পারতো, তাহলে কি ফেস ভ্যালু তৈরি হতো? খুব বলছে এরা যে জলনদীপদের বাড়িতে গেছে বলে টিনার ফেস ভ্যালু তৈরি হয়েছে। প্রথম দিকের ভিডিওগুলোই দেখো, জলনদীপ দাঁড়াতে পারতো না, স্রেফ ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারতো না, এবং ওর মা আর বাবা ভার্চুয়ালি ক্যামেরায় আসতোই না। ক্যামেরাতে জলনদীপ নিজে ক্যামেরা করতো, ওর বাবা মাকে ও নিজেই দেখাতো না, কারণ তারা দেখানোর যোগ্য ছিল না, বুঝতে পারছো? এখন প্রায় 5-6 বছর শ্যুটিং করার পর একটুখানি এরা পদের হয়েছে, পাতে দেওয়ার মতো হয়েছে। তখন এরা কেউই ক্যামেরার সামনে আসার যোগ্য ছিল না। ওই যে চ্যানেলটা দাঁড়িয়েছে শুধুমাত্র টিনার দমে দাঁড়িয়েছে। টিনা সেই ব্রাশ করতে শুরু করা থেকে ক্যামেরাটা যে এইভাবে ধরতো আর শেষ অবধি চালিয়ে নিয়ে যেত। তখনকার যে জলনদীপ ছিল এবং জলনদীপের মা, ওদের নিয়ে যদি শুধু টিনা মাইনাস করে দাও, টিনাকে ব্লগ করতো, ব্লগে 500টা ভিউ হতো না, বুঝতে পারছো তো? আচ্ছা, দ্বিতীয় কথা, জলনদীপের বাড়িতে শুটিংটা হচ্ছে, ঠিক আছে? ছেলেটা তখন ছিল না, ছেলেটা তো পরে হলো। জলনদীপ আর জলনদীপের বাবা মাকে নিয়ে শ্যুট, ভাবো তো, চলে, সে ভিডিও চলতো। সৌমালি প্ল্যাটফর্ম দিয়েছিল, ধরো একটা স্টেজ, সৌমালি স্টেজটা বানিয়ে দিয়েছিল, কিন্তু স্টেজে পারফর্ম তো করতে হবে, নাচতে তো হবে গিয়ে। একটা খ্যাঁকি পটলিকে যদি স্টেজে তুলে দেওয়া হয়, সেই স্টেজে গিয়েও কী করবে? 2-4টে গালাগালি দিয়ে নেমে আসবে, ওকে ভরতনাট্যম করে দেখাতে পারবে? সুতরাং পারফরমেন্স যে করছে ক্রেডিটটা তার। স্টেজটা তো একটা নির্জীব বস্তু। হ্যাঁ, স্টেজে উঠতে পাওয়ার যে সিঁড়িটা, সেটা সৌমালি প্রোভাইড করেছিল, ঠিক আছে, কিন্তু স্টেজে গিয়ে পারফরমেন্সটা দেখিয়েছে টিনা। তোমরা নিজেরাই ভাবো না, প্রথম দিকের যে ভিডিওগুলো, সেইগুলো থেকে টিনাকে মাইনাস করে দাও, ঠিক আছে? টিনাকে মাইনাস করে দাও, টিনার রোলটাকে মাইনাস করার উপায় নেই, কারণ পুরোটাতেই টিনাই ছড়িয়ে আছে। মনে মনে হাইপোথেটিক্যালি ওটাকে মাইনাস করে দাও। বাকি যে বস্তুগুলো আছে সেগুলো কি দেখার যোগ্য ছিল? আজকে কন্ট্রোভার্সি বেছে বেছে একটা লোকের সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে। তারা ভার্চুয়ালি মনে মনে টিনার সাথে একটা লড়াই লড়ছে, ভার্চুয়াল লড়াই, যার জন্যে তারা জলনদীপকে ভিউ দিতে যাচ্ছে। তা হলেও জলনদীপের ভিউ কত কম দেখো, দেখেছো কত ভিউ কম হয় ওর? অন্য যে কোনো চ্যানেলে দেখো, কন্ট্রোভার্সি বেছে খাওয়া চ্যানেলগুলোর দেখো, সমস্ত ভিউ কিন্তু কমে যাচ্ছে। কিন্তু টিনার চ্যানেলের ভিউ দেখো, টিনার চ্যানেলে আছে কি? তবে ঠাম্মি মস্ত ভাই, কালকে বিপিনবাবুর কারণ সুধা ঠাম্মি যা গাইলেন না, এই ঠাম্মির হাতে একটি ক্যামেরা ধরিয়ে দিলে ইনি একাই টেনে নিয়ে যাবেন একটি ব্লগ। সুতরাং এই ধরনের পারফর্মার লাগে ব্লগ চালাতে। যারা বলছে যে জলনদীপের বাড়িতে ছিল বলে টিনার ফেস ভ্যালু তৈরি হয়েছে, জলনদীপের বাড়িতে যদি অন্য কোনো মেয়ে থাকতো না, তাহলে এই জিনিসটি হতো না, ঠিক আছে? জলনদীপের বাড়িতে ছিল মানে সৌমালির দেয়া প্ল্যাটফর্ম তোমরা বলতে চাইছো তো? স্টেজে তুলে দিয়েছে সৌমালি, কিন্তু স্টেজে উঠে যে ভরতনাট্যম বা কুচিপুড়ি বা ব্রেক ডান্স বা জ্যাজ বা যে কোনো ধরনের ডান্স বলো, ডান্সটি তো ডান্সার করেছে। যে পারফর্মার, সে তো পারফরমেন্স দেখিয়েছে, বাকি ওখানে আর কেউ কিন্তু ছিল না। জলনদীপ নিজে ক্যামেরা করতো, ও কিন্তু তার বাবা মাকে দেখাতো না। সুতরাং ফেস ভ্যালু যেটি তৈরি হয়েছে, সম্পূর্ণ টিনার নিজের এক্সপার্টাইজ হয়েছে। আর এই খেঁকি পুঁটলি, যে পুঁটলি মাসি, একে তো একটি কথাই বলা যায়, মাসি গো মাসি পাচ্ছে হাসি। একটু খোঁজখবর নিয়ে কথা বলো। টিনা ইজিলি চ্যানেলে স্ট্রাইক দিতে পারে, কারণ ওই চ্যানেলে শুধু টিনার অ্যাক্টিভিটি, এরম বহু ভিডিও আছে, বুঝতে পারছো? এবং সে যেহেতু এখন নামই একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং তার যেহেতু আলাদা এক্সিস্টেন্স আছে, আলাদা তার একটা চ্যানেল আছে, এবং সে একটা আলাদা প্যারালালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছে। শি ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট আইডি, মাই ভিলেজ লাইফ টিনা, এই আইডিটার সঙ্গে টিনা কিন্তু আর যুক্ত নয়। সুতরাং একটা অন্য কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সে স্ট্রাইক দিতেই পারে যে আমার কন্টেন্টগুলো ওখান থেকে সরিয়ে দেওয়া হোক।
আজকে যদি টেকনিক্যাল সাহায্য নিয়ে টিনার নিজের কন্টেন্টের ওপর তাকে স্ট্রাইক দেয়া যায়, তাহলে এরকম অনেক টেকনিক্যাল ফাঁকফোকর আছে যেটা থেকে টিনা তার পুরনো চ্যানেলগুলো দাবি করতেই পারে। খেঁকির একটু মানে একটু হোমওয়ার্ক করে কথাবার্তা বলা উচিত। আর ফেস ভ্যালু কথাটাও আমি আপনাদের ক্লিয়ার করলাম, ঠিক আছে? ধরুন এই তো এত আপনারা সেফ দেখেছেন, প্রথম মাস্টার শেফ শুরু করেছিলেন কে? সঞ্জীব কাপুর। সঞ্জীব কাপুর যখন হিট হয়ে গেলেন যে সিনেমায় শুধু রান্না দেখিয়ে এই লেভেলে ওঠা যায়, সবাই নড়ে চড়ে বসলো, প্রত্যেক চ্যানেলে একটা কুকিং শো হতে রইল। সেইভাবে হিট হয়েছে কি? সেই একই তোমার ক্যামেরা, সেই একই তোমার প্ল্যাটফর্ম, ঠিক আছে? দামি দামি ক্যামেরা, দামি দামি প্ল্যাটফর্ম, দামি দামি ইনগ্রেডিয়েন্টস, কিন্তু সবাই কি সঞ্জীব কাপুর হয়েছে? বুঝতে পারছো? সুতরাং প্ল্যাটফর্ম হলেই হয় না, প্ল্যাটফর্মের ওপর উঠে যে পারফরমেন্স দেখায়, যোগ্যতাটা তার, ঠিক আছে? ধরো আরও কত উদাহরণ এইভাবে দেব। ফুটবল মাঠ, 11টা প্লেয়ার দৌড়চ্ছে, তার মধ্যে মারাদোনা তো মারাদোনাই। 11টা প্লেয়ার খেলছে, প্রত্যেকে প্রণম্য, প্রত্যেকে শ্রদ্ধেয়, কারণ তারা ওই লেভেলে উঠেছে। আমি বলছি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, কাউকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। তারা যে লেভেলে, সেই লেভেলের দিকে আমি শুধু এরম করে তাকাই, বুঝতে পারছো তো? আমার সে যোগ্যতাই নেই কোনো একজন এই লেভেলের মানুষকে ছোট করে, সেসব আমি বলছি না। 11 জনের 11 জনই যথেষ্ট ক্যাপাবল, এমনকি যে 12 নম্বর খেলাড়িটি, যিনি 11 নম্বরে ঢুকতে পারেননি, এক্সট্রা প্লেয়ার হিসেবে বসে আছেন, তিনিও যথেষ্ট ক্যাপাবল প্লেয়ার, আমি সে কথা বলছি না। কিন্তু তবু 11 জন প্লেয়ার তো খেলছে ক্রিকেট টিমে, সবাই কি তেন্ডুলকর? একই প্ল্যাটফর্ম, একই তো প্ল্যাটফর্ম, হ্যাঁ, একই 22 গজ, একই দর্শক, সমস্ত রুলও একই, কিন্তু তার মধ্যে একজন তেন্ডুলকর, একজন সৌরভ গাঙ্গুলি, একজন রাহুল দ্রাবিড়, ঠিক আছে? সুতরাং ক্রেডিটটা প্ল্যাটফর্মের নয়, ক্রেডিটটা হচ্ছে যে পারফর্ম করবে তার। আচ্ছা ধরে নিন ওই প্ল্যাটফর্ম যে ম্যাচে, মানে যে মাঠে তেন্ডুলকর খেলে গেছেন, ওই 22 গজে খেঁকিকে ছেড়ে দেওয়া হলো, বা আমাকেই ছেড়ে দিন, তেন্ডুলকরের ব্যাটটাই হাতে দিয়ে দিন, ব্যাট ধরে দাঁড়াতে পারবো ওখানে? মানে কিরম বেসলেস কথাবার্তা না? জলনদীপদের বাড়িতে ছিল বলে টিনার ফেস ভ্যালু হয়েছে, তা এখন তো জলনদীপদের বাড়িতে নেই, তাহলে এখন প্রায় 70K এর ওপর 6 মাসের মধ্যে কি করে হয়? যে মেয়েটাকে তো এত বদনাম দিচ্ছ, তার একটা জাস্ট দাহার, একটা মাত্র ভিডিও সে একটুখানি ভয় দেখিয়ে না, রেগে গিয়ে করেছে, ভয় পেয়ে গেছো, সেটা তোমাদের দোষ। একটা মিষ্টি বাচ্চা মেয়ের কথায় তোমরা ভয় পেয়ে গেছো, সে তোমাদের দোষ। তাহলে দেখছো সত্য কাকে বলে, সত্যের আলো কী জিনিস? জাস্ট একটা ভিডিও, তাতে একটা কথা, এইবার তুই দেখ, তাতে এদের কাল ঘাম ছুটে গেছে। ছেলের কথা একবার বলেছে যে আমাকে বলতে দেয়া হয় না, কোর্ট থেকে বারণ আছে, বাস 2-3টে নিরীহ কথা তো টিনা বলেছে, পুরো যেন ওয়াইটির মাহলটাই চেঞ্জ হয়ে গেছে না? তাহলে সেই মেয়েটার গুরুত্বটা এবার তোমরাই বুঝে দেখো। ফেস ভ্যালু এবার কে কার বাড়িয়েছে সেটা তোমরাই বুঝে দেখো। জলনদীপের জন্যে টিনার ফেস ভ্যালু হয়নি, টিনার জন্যে জলনদীপের ফেস ভ্যালু হয়েছে, এবং জলনদীপের বাবা মা এরা পদের হয়েছে, পাতে দেবার মতো হয়েছে। জলনদীপের মা তো ভার্চুয়ালি ঝগড়া যখন দেখায় তখন খুব ভালো পারফর্ম করে, গামলা নিয়ে যখন ঠুকতে এলো এটা নাতনির বয়সী মেয়েকে, সেইখানে বেশ মানিয়েছিল।